হচ্ছে সংসদে একদম দাঁড়িয়েই যে বললেন যে আমরা নির্বাচনের জন্য সব কিছু আপোষ করেছি, কিন্তু আমরা এই যারা আছি, যারা সংস্কারের পক্ষে লড়ছি, আমরা সংস্কারের সাথে কোনো কিছু দিয়ে আপোষ করব না, কোনো কিছুর বিনিময়ে আপোষ করব না। তো এই ওনাদেরই নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, যিনি সারা জীবন, তার জীবন যতদিন ছিল তিনি কিন্তু সংস্কারের কথা বলে গেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন সংবিধান ছুঁড়ে ফেলবে। আমরা আসলে মূলত কি বলি? মূলত বলি যে আমাদের এই সংবিধান সংস্কার করতে হবে, আমাদের যে কাঠামো, এই যে দুদকের আলাদা আমরা কমিশন চেয়েছি, আমরা মানবাধিকার কমিশন চেয়েছি, আমরা গুম কমিশন চেয়েছি, কিন্তু ওনারা এগুলো কোনো কিছু রাখছে না। ওনারা জাস্ট চেয়ারটা একজন হাসিনা ছিল, সেই চেয়ারটা বদলে গিয়ে আরেকজন এসছে, কিন্তু যেই কাঠামো ছিল সেই কাঠামোর কোনো পরিবর্তন হয় না। অথচ আমাদের লড়াইটা ছিল, জুলাইয়ের লড়াইটা ছিল এই কাঠামো পরিবর্তনের। তো এই জায়গা থেকে এই কাজগুলো খুবই প্রশংসনীয়, এই উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। এই যে আজকে আপনাদের যে স্মারক উন্মোচনের উদ্যোগ বা এই যে ইতিহাসগুলো তুলে ধরে রাখা, এগুলো খুবই প্রশংসনীয় উদ্যোগ। এগুলো আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, এবং কারা জুলাইয়ের পক্ষে ছিল, কারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, এটা আগামী প্রজন্ম বুঝবে। এবং আমি আশা করছি যে আগামী প্রজন্ম যারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে তাদেরকে ঠিক হাসিনার মতো করেই ছুঁড়ে ফেলে দিবে। এবং এইটা আমাদের কথাগুলো আসলে তাদের জন্য, আপাও বলে গেছেন, আমাদের কথাগুলো তাদের জন্য আসলে এক ধরনের কি বলে মনে করিয়ে দেওয়া, যে আমরা কিন্তু মনে করিয়ে দিচ্ছি যে আপনারা জুলাইয়ের পক্ষে না দাঁড়ালে, আপনারা সংস্কারের পক্ষে না দাঁড়ালে, আপনারা নতুন বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে, এই দেশের জনগণই ছুঁড়ে ফেলে দিবে। আর সেই দিন অন্তত এটা বলতে পারবেন না ওনারা যে আমরা ওনাদেরকে কখনো বলি নাই, বা আমরা ওনাদের কাজেও কিন্তু আমরা ডিস্টার্ব করছি না। দেখেন, সবাই অনেক সময় বলে যে আমরা বিরোধী দল খুব চুপচাপ হয়ে আছি, বিরোধী দল, কিন্তু আমরা কিন্তু অলরেডি তাদেরকে সময় দিচ্ছি, যে আপনারা শুধরান। দেখেন, আমরা বলছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে বলছি, কিন্তু তাদের কোনো কর্ণপাত হচ্ছে না। দেখেন, সব জায়গায় দলীয়করণ শুরু হয়ে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিভাবে দখল করার জন্য তারা পায়তারা করছে। গতকালকে তাদেরই লোকজন নিউ মার্কেটে কিভাবে নিজেরা দলাদলি করে বেগম জিয়ার ছবি ফেলে দিয়ে, তারেক জিয়ার ছবি ফেলে দিয়ে, তো এইগুলো তো আসলে শুরু। নিজেদের যে সিস্টেম, এই সিস্টেমে নিজেরাই ডুবে মরবে। সো এই জন্য ওনারা যদি নিজেরা না শুধরায় তাহলে তো ওনারাই ওনাদের সিস্টেমে পতিত হবেন, এবং ইনশাল্লাহ আমরা যে লক্ষ্যে আমরা যাচ্ছি, আপনারা হতাশ হবেন না। আমাদের ইনশাল্লাহ আল্লাহ বিজয় দিবেন, এবং আমরা এই দেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে ইনশাল্লাহ আমরা কল্যাণমূলক রাষ্ট্রে পরিচালনা করার সুযোগ ইনশাল্লাহ আমরা পাবো। এবং আপনারাও সেটা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ন্যায় এবং ইনসাফের পথে থাকতে পারি, আমরা মানুষের জন্য কাজ করতে পারি, এবং সততার সাথে মানুষের পাশে দাঁড়াতে পারি। সবাইকে ধন্যবাদ। ইতিহাস সংরক্ষণের এই পথ চলা আরও বেশি থাকুক আপনাদের। এইটাও একটা সাংস্কৃতিক অঙ্গন, এই সাংস্কৃতিক পথ চলাটা আরও বেশি আপনাদের জন্য বা দেশের মানুষের জন্য উপকারী হয়ে উঠুক। সবাইকে আসসালামু আলাইকুম।